verses of light, 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 verses of light. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হলো আল কুরআন। আর কুরআনের সেই শাশ্বত বাণী কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। কঠিন ৪টি রাউন্ড পেরিয়ে আমরা চলে এসেছি পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে আমাদের ১২ জন প্রতিযোগী ৪টি পর্বে ৩ জন করে তেলাওয়াত শোনাবে। এই রাউন্ডটি কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। রাউন্ডের নাম রাউন্ড অফ চ্যালেঞ্জ। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে পানি প্রবাহ এবং বৃষ্টিপাতের চক্র নিয়ে বিস্ময়কর তথ্য দেয়া হয়েছে। মহাসাগর থেকে পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, তারপর ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে জমিনে ফিরে আসে। আল্লাহ তাআলা সূরা জুমারে বলেন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা মাটির গভীরে প্রবাহিত করেন। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে, উপসাগরীয় স্রোত ও বৃষ্টিপাতের এই প্রক্রিয়া পৃথিবীর জীবন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা প্রমাণ করে আল্লাহর কোরআন জীবন ও বিজ্ঞানময় এক কিতাব। পঞ্চম রাউন্ডের আজকের তৃতীয় পর্বে অংশগ্রহণ করবে ৩ জন প্রতিযোগী। দর্শক, আমরা জানি রাউন্ড অফ চ্যালেঞ্জে ৩ জন প্রতিযোগী একসাথে মঞ্চে আসবে এবং পারফর্ম করবে। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ উমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ড পেরিয়ে এখন আমরা পঞ্চম রাউন্ডে। এই রাউন্ডে পারফর্ম করছে ১২ জন প্রতিযোগী, আর তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের অ্যাসোসিয়েট প্রফেসর শায়েখ সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী, ঢাকার তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম। আরও আসছে যশোর থেকে তনজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আরিফুল ইসলাম সিয়াম। এবং ডেকে নিচ্ছি আজকের পর্বের শেষ প্রতিযোগী ব্রাহ্মণবাড়িয়ার মার্কাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আশরাফুল ইসলামকে। দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট, আর শুরু হয়ে গেছে রাউন্ড অফ চ্যালেঞ্জ। এই রাউন্ড অফ চ্যালেঞ্জে আসলে কিভাবে আমাদের প্রতিযোগীরা পারফর্ম করবে তা জেনে নিব আমাদের শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারির কাছে। সকল পার্টিসিপেন্টস একে অপরকে কঠিন প্রশ্নের মাধ্যমে চ্যালেঞ্জ করবে।
এবং একে অপরকে প্রশ্ন করবে এবং আমরা দেখব যে কে আজকে এই পর্বে সেরা হচ্ছে বা কারা সেরা হচ্ছে। প্রতিযোগীরা, তোমরা তো বুঝে নিয়েছো, এবার তোমাদের নির্দিষ্ট আসনে যাও। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে চ্যালেঞ্জ। Verses of light, verses of light, verses of light. প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শুরু হচ্ছে রাউন্ড অফ চ্যালেঞ্জ। আর প্রথমেই কোন প্রতিযোগী বসতে যাচ্ছে হট সিটে তা জেনে নিতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারক শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারির কাছে। নাদিম, সিয়াম এবং আশরাফুল ইসলাম, তোমাদের এই তিনজনের মধ্যে হতে কে যেতে চাচ্ছ এই হট সিটে? মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি এগিয়ে যাও। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মোহাম্মদ আব্দুল মজিদ নাদিম, এরপর তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا النار التي أعدت للكافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. أعوذ بالله من الشيطان الرجيم. وفديناه بذبح عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفديناه بذبح عظيم. وتركنا عليه في الآخرين. سلام على
كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين إنا كذلك نجزي إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم حسبك جزاك الله خيرا ما شاء الله تبارك الله নাদিম ভাই অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম তোমার তেলাওয়াত অনেক চমৎকার হয়েছে আশা করি তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে بسم الله الرحمن الرحيم عبد المجيد منذ اللحظة الأولى إلى هذه اللحظة في مستوى واحد تلاوة مباركة صوت جميل আব্দুল মাজিদ নাদিম অত্যন্ত চমৎকার এবং সুরিত কণ্ঠে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো আমাদের জনের সম্বন্ধে বিচারক বললেন যে তোমার তেলাওয়াত শুনলে মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয় এবং এই তেলাওয়াত ছেড়ে দিলে একটু সুন্দর শান্তি একটা ঘুম আসবে তিনি আরো বললেন যে তোমার এই তেলাওয়াত শুনলে মনে হয় যে তোমার বয়স তো কম না বরং মনে হয় যে 20 বছরের একজন যুবকের তেলাওয়াত এবং তিনি তোমার জন্য দোয়া করলেন এবং তিনি এটাও বললেন যে আমরা শুধু তেলাওয়াত হিফজের দিকে দেখছি না আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে সবগুলো দেখেই কিন্তু মূলত নাম্বারগুলো দেওয়া হয় তোমার জন্য অনেক দোয়া রইল অনেক দূরে গিয়ে যাও বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক এই পর্যায়ে রয়েছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কুরআন ও বিজ্ঞানের বিশ্লেষণমূলক পর্ব কুরআন অ্যান্ড সায়েন্স বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নাবা আয়াত হচ্ছে 6 এবং 7 প্রথম 6 আয়াতে বলা হয়েছে আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছিয়ে দিইনি সজ্জা হিসাবে এবং আমি পর্বতমালাকে প্যারেক হিসাবে কি গেড়ে দিইনি এটা খুব ইন্টারেস্টিং এগেইন যে পৃথিবীকে সজ্জা হিসেবে এটা আরও কোনো সময় কয়েকটা ভার্স রয়েছে যে পৃথিবীকে আমাদের জন্য উনি সজ্জা হিসাবে বিছিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের জন্য পৃথিবীটাকে বসবাসযোগ্য করেছেন এই ভার্সটা দিয়ে আমাদের যেটা বোঝানো হচ্ছে যে প্যারেক হিসাবে মাউন্টেনকে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন লাইক আমরা জানি যে প্যারেক দিয়ে আমরা কোনো জিনিসের মধ্যে নেইল যেটা বলি আমরা দিয়ে থাকি তো এটা অ্যাপারেন্টলি পড়লে মনে হয় প্যারেক দিয়ে পৃথিবী আল্লাহ তাআলা পর্বতমালাকে কীভাবে প্যারেক দিয়েছেন কিন্তু সায়েন্টিফিক্যালি এটা এস্টাবলিশ হয়েছে এটাও বোধহয় প্রায় 400 বছর পুরানো হবে অথবা আরও পরে আমরা ডেট ইয়ারটা একদম ঠিক মনে করতে পারছি না যে সেখানে এটা অথবা আরও পরে যে আসলে এই যদি মাউন্টেন না থাকতো তাহলে পৃথিবী কিন্তু এই যে রোটেশন হচ্ছে তার এক্সিসের মধ্যে ঘুরছে পৃথিবীর এক্সিস যে ঘুরে আমরা বলি রোটেশন সেটা কিন্তু করা সম্ভব ছিল না এইগুলি হুইলের মতো থাকে এই মাউন্টেনটা এক্সটেন্ডেড আউটসাইড দ্য পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এইটার জন্যই পৃথিবী কিন্তু ব্যালেন্স পৃথিবীটা ব্যালেন্স রয়েছে এটা সায়েন্টিফিক এস্টাবলিশড কোরআনের বিজ্ঞান রিলেটেড বিভিন্ন জায়েত রয়েছে এটা একটু অন্যতম ভার্স মরিস বুখারী এই কথাটা তার বইতে উল্লেখ করেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার ফিরছি বিরতির পর Verses of light, verses of light, verses of light. Verses of light,
verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। এবার কোন প্রতিযোগী আসছে হট সিটে তা জানতে চাই আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল কাদির রহমানী শায়েখ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, প্রতিযোগিতার তালাওয়াত ধারাবাহিকভাবে চলছে। অতএব এখন সিয়াম এবং আশরাফুল ইসলাম, তোমরা দুইজন হতে কে হট সিটে যেতে চাও জানতে চাই। সিয়াম আসন গ্রহণ করবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফুল ইসলাম সিয়াম ভাই, আপনার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا مس الإنسان الضر دعانا لجنبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. رحمة من ربك. أعوذ بالله من الشيطان الرجيم. رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. لا إله إلا هو يحيي ويميت. ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون. فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم. ربنا اكشف عنا العذاب إنا مؤمنون. أنى لهم
وقد جاء أن لهم الذكر ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكر وقد جاء أنى لهم الذكر وقد جاء أنى لهم الذكر وقد جاءهم أنى لهم الذكر وقد جاء أنى لهم الذكر وقد جاءهم শোনো এখানে যে যিকর এমনি মাদ আছে যিকর না যিকর হবে বিল মাদ أنى لهم الذكر وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون হাফেজ আরিফুল ইসলাম অত্যন্ত সুন্দর হয়েছে তেলাওয়াত মাশাআল্লাহ আগের পর্বগুলোতে এই পর্বে মাশাআল্লাহ আরো ভালো হয়েছে মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার হয়েছে আরিফুল ইসলাম সিয়াম ভাইয়ের তেলাওয়াত আমি দোয়া করি সামনে আরো এগিয়ে যাক তালাওয়াত তো অত্যন্ত সুন্দর চমৎকার তালাওয়াত আস্তে আস্তে মনে হয় যেন আরো সুন্দর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য দোয়া এবং বরকত চাইব যেন তোমাদেরকে আরো সুন্দর পড়ার তৌফিক দান করে তোমাদের সকলের জন্য দোয়া রইল এগিয়ে যাও ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের পক্ষে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সিয়াম তুমি তোমার সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছো তবে একটি বিষয় আমি বলতে চাই তোমার যে সমস্যা হচ্ছে যিকর এই যে তোমার ইয়াদের ভুলটা আমি মনে করি এটা তোমার ওস্তাদের উচিত ছিল এই বিষয়ে তোমাকে সতর্ক করা কেমন এই বিষয়ে ইনশাআল্লাহ খেয়াল রাখবে অনেক ভালো হয়েছে অনেক দূরে গিয়ে যাও সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক রাউন্ড অফ চ্যালেঞ্জের আজকের পর্বে শেষ প্রতিযোগী আসছে এবার আসছে হাফেজ আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশরাফুল ইসলাম তোমার জন্য প্রশ্ন أعوذ بالله من الشيطان الرجيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار
وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد حسب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي يكذب بها المجرمون. أعوذ بالله من الشيطان الرجيم. هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. হাফেজ আশরাফুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, আমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ মোহাম্মদ আশরাফুল ইসলাম অনেক সুন্দর তেলাওয়াত করেছে, আমার জন্য তার জন্য দোয়া রইল। بسم الله الرحمن الرحيم. أشرف ما شاء الله، تلاوة هادئة طيبة مباركة، يعني كان عنده مخرج الجيم، حرف الجيم. আশরাফুল ইসলাম অত্যন্ত চমৎকার সুরে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। শেখ বললেন যে প্রবাহিত নদীর ন্যায় ছিল তোমার তেলাওয়াত। তুমি যে সুরে পড়েছো মাকাম আজম, লা 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 লা, চমৎকার ছিল এই মানে সুরের যে ইয়াটা কম্বিনেশনটা। আর আহকামের ক্ষেত্রে আমি বলবো জান তোমার যে মাদগুলো এসছে এই মাদগুলো তোমার পরিমাণটা কম হয়েছে। তারপর তোমার শেখ বললেন যে জিমের যে বিষয়টা, জিমের যে তোমার মাখরাজ সে সুরভাবে উচ্চারিত হয়নি, এই বিষয়ের সাথে তুমি কাজ করবে, ইনশাআল্লাহ খেয়াল করবে। কেমন? অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে নাম জানবো। তার আগে আমাদের বিশেষ অতিথি মহোদয়ের কাছে জানতে চাই কেমন লাগলো ওদের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী টিকে গ্রুপের আয়োজনে পুষ্টি
ভার্সেস অফ লাইট এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আজকে আমরা দেশের যারা বয়সে অনেক ছোট হলেও আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সুন্দর তেলাওয়াত তারা শুনিয়েছে। এজন্যে যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআন প্রেমিক যারা আছেন দেশে এবং আন্তর্জাতিক মহলে প্রত্যেকের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তো রেজাল্ট প্রস্তুত করছেন। এই সুযোগে চলুন শুনে আসি একটি ইসলামিক নাশিদ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। মাশাআল্লাহ, শুনে নিলাম এক অপূর্ব ইসলামিক নাশিদ। প্রিয় দর্শক, এবার আমাদের সেই হৃদয় বিদারক পর্ব। আজকের পর্ব থেকেও একজনকে বিদায় বলতে হবে, তবে আমাদের কাছে সবাই বিজয়ী। যারা বিদায় নিচ্ছে প্রত্যেকেই বিজয়ী, আর বিজয়ীর জন্য থাকছে নগদ 15,000 টাকা এবং টিকে গ্রুপের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, এবার দশম বিজয়ীর নাম ঘোষণায় এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর হাতিম সুহাইমাদ হাফিজাহুল্লাহকে। بسم الله الرحمن الرحيم. من هذه المنافسة في هذا اليوم هو عارف الإسلام الصيام. প্রিয় দর্শক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা ইসলামী আদর্শের অন্যতম প্রধান একটি গুণ। যদি কোনো মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক বিপদ আপদ দূর করে দেন। চলুন এই রমজানে আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ থাকলে তা মিটিয়ে নেই। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে কোরআন পাঠের এই ব্যতিক্রম আয়োজন
কুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার পরবর্তী পর্বে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.